বাংলাদেশের শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের মধ্যে দেশত্যাগের প্রবণতা নতুন নয়। তবে গত ২ দশকে ২ দফায় বড় ধরনের অভিবাসনের ঢেউ লক্ষ্য করা গেছে। একবার হয়েছিল গত দশকের মাঝামাঝি সময়ে, আরেকবার ঘটল ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর। প্রথম ঢেউয়ের সময় আমেরিকার অভিবাসন নীতিতে শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মীদের জন্য ভিসা পাওয়া তুলনামূলক সহজ হয়ে উঠেছিল। সেই সুযোগে দল বেঁধে দেশ ছাড়েন অনেক শিল্পী। আর দ্বিতীয় ঢেউ আসে রাজনৈতিক অস্থিরতা, কাজের সংকট ও সরকার পতনের পর অনিশ্চয়তার কারণে। এই অভিবাসনের প্রক্রিয়ায় সহায়তা করেছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত কয়েকজন প্রবাসী শিল্পী, যারা আগেই দেশটির নাগরিক হয়েছেন। তারা অনেককে নাগরিকত্বের আবেদনপত্র তৈরিতে সহায়তা করলেও সংখ্যাটি প্রকাশ করেননি। তাদের ভাষ্য, আবেদনকারীদের নাম ফাঁস হয়ে গেলে গ্রিন কার্ডের প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে। অভিনেতা জায়েদ খান জানিয়েছে, প্রতিদিনই বাংলাদেশ থেকে বহু শিল্পী তার সঙ্গে যোগাযোগ করছেন। তারা জানতে চান দেশ ছাড়তে হলে কি কি কাগজপত্র দরকার হবে, কত টাকা খরচ পড়বে। যারা সম্প্রতি দেশ ছেড়েছেন তাদের অনেকের সঙ্গেই যোগাযোগ করা সম্ভব হলেও তারা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। অনেকেই এখনো নাগরিকত্বের প্রক্রিয়ায় আছেন, তাই খোলাখুলি কিছু বললে ভবিষ্যতে সমস্যায় পড়বেন বলে আশঙ্কা করেছেন। সাজু খাদেম ও জায়েদ খান ছাড়া কেউ সেভাবে মুখ খোলেননি। ৫ আগস্টের রাজনৈতিক পালাবদলের সময় শোবিজে আলোচনায় আসে আলো আসবেই নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানে ছিলেন আওয়ামী লীগপন্থী বহু শিল্পী। এই গ্রুপে শিক্ষার্থীদের ঘিরে নানা নেতিবাচক কথা বলায় সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী অরুণা বিশ্বাস। ঘটনাক্রমে তিনি খুব দ্রুত দেশ ছেড়ে কানাডায় চলে যান, তবে তার নাগরিকত্ব আগেই ছিল। অন্যদিকে অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সুবর্ণা মোস্তফা দীর্ঘদিন ধরেই অসুস্থ। চিকিৎসার জন্য ব্যাংকক যাওয়ার পথে গত বছরের ৩০ নভেম্বর বিমানবন্দরে তাকে এবং তার স্বামী নির্মাতা বদরুল আনাম সৌদকে আটকে দেয়া হয়। তবে বর্তমানে এই দম্পতি ব্যাংককেই অবস্থান করছেন। তারা কিভাবে সরকারি নিষেধাজ্ঞা অতিক্রম করে সেখানে পৌঁছালেন তা নিয়ে রহস্য রয়ে গেছে। অভিনেত্রী তারিন জাহান দেশ ছেড়েছেন গত বছরের ১ আগস্ট, যখন ছাত্র জনতার আন্দোলন তুঙ্গে। তিনি প্রথমে তুরস্কে যান, সেখান থেকে ভারতে গিয়ে এখনও অবস্থান করছেন। তবে বেশিরভাগ তারকার গন্তব্য যুক্তরাষ্ট্র। সেখানে রয়েছেন অভিনেতা জায়েদ খান, সাইমন সাদিক, রিদি হক, লিটু আনম, অমিত হাসান, মাহিয়া মাহি, সাজু খাদেম, সোনিয়া হোসেন, নির্মাতা অমিতাভ রেজা, এস.এ. হক অলি, পিকলু চৌধুরী, নঈম ইমতিয়াজ নিয়ামুল, কণ্ঠশিল্পী রেশমি মির্জা এবং উপস্থাপক গায়ক তানভীর তারেক। গত মাসেই যুক্তরাষ্ট্রে যোগ দিয়েছেন অভিনেতা বাপ্পি চৌধুরী। কানাডায় গেছেন অভিনেত্রী শিরিন শিলা। ফ্রান্সে পরিবার নিয়ে গেছেন সঙ্গীত শিল্পী রাহুল আনন্দ। আরিফিন শুভ আছেন অস্ট্রেলিয়াতে। এর আগে অভিবাসনের ঢেউয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছেন ঢালিউডের ২ যুগের জনপ্রিয় তারকা শাবানা ও সাকিব খান। ২০০০ সালে শাবানা পরিবার সহ সেখানে চলে যান। সাকিব খান ২০২২ সালে আমেরিকার নাগরিকত্ব পান এবং বর্তমানে তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র ২ জায়গাতেই সময় ভাগ করে নিচ্ছেন। বহু আগেই কলকাতায় স্থায়ী হয়েছেন অঞ্জু ঘোষ। ২০১২ সালে অস্ট্রেলিয়ায় স্থায়ী হয়েছেন শাবনূর। মোনালিসা ২০১৮ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। গত দশকে যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়া শিল্পীদের তালিকায় আছেন টনি ডায়েস, কাজী খুরশিদুজ্জামান উৎপল, তমালিকা কর্মকার, ইপসিতা শবনম শ্রাবন্তী, রোমানা, রিচি সোলাইমান, নওশিন নাহারিন মৌ, আদনান ফারুক হিল্লোল, শান্তা ইসলাম, লুৎফুন নাহার লতা, শামীম আহমেদ, কাজী মারুফ, মাহবুবা ইসলাম সুমি, বিপাশা হায়াত, তৌকির আহমেদ মৌসুমী, আনিসুর রহমান মিলন, নোভা ফিরোজ এবং সাইদ বাবু। সঙ্গীত শিল্পীদের মধ্যে রয়েছেন বিপ্লব ও ইমন সাহা। আর মডেল রিয়াও স্থায়ী হয়েছে যুক্তরাষ্ট্রে। কানাডায় স্থায়ী হয়েছেন সঙ্গীত শিল্পী তপন চৌধুরী, শ্রাবন্তী দত্ত তিন্নি, অগ্নিলা ও আমব্রেন। যুক্তরাজ্যে গেছেন দিলরুবা ইয়াসমিন রুহি, সোনিয়া, শায়না আমিন, স্মৃতি ফামি ও সঙ্গীত শিল্পী প্রীতম আহমেদ। এছাড়া অভিনেত্রী তামান্না রয়েছেন সুইডেনে।
এই প্রবণতা শোবিজ অঙ্গনে এক ধরনের শূন্যতা তৈরি করেছে। অনেকের মতে রাজনৈতিক অনিশ্চয়তা, পেশাগত নিরাপত্তাহীনতা ও সাংস্কৃতিক খাতে অনিয়ম শিল্পীদের বিদেশমুখী করে তুলেছে। আবার কেউ কেউ বলছেন শিল্পীরা বিদেশে নতুন সুযোগ খুঁজছেন, যদিও সেখানেও প্রতিষ্ঠা পাওয়া সহজ নয়। তবু বাস্তবতা হলো বাংলাদেশি শোবিজের শিল্পীদের অভিবাসন এখন বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। দর্শক, সহকর্মী এবং ভক্তরা ভাবছেন এই দেশত্যাগ শোবিজের জন্য ক্ষতি বয়ে আনবে নাকি নতুন প্রজন্মের জন্য নতুন সুযোগ তৈরি করবে, সে প্রশ্নের উত্তর দেবে সময়।